আশা করি আপনারা রুই মাছের অনেক রেসিপি এর আগে খেয়ে থাকবেন, কিন্তু একবার এইভাবে রুই পোস্তটি বানিয়ে দেখুন। এটি যেমন টেস্টি হয় তেমন হয়ও খুব সুস্বাদু। দুপুরবেলা গরম ভাতের পাতে যদি এমন সুন্দর একটা রুই মাছের রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই হবে না, এক থালা ভাত নিমেষে হবে শেষ। বাই দা ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে রুই মাছ নিয়ে নিয়েছি এবং মাছটাকে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার গ্যাসে কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তেল গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই ভালোভাবে স্প্রেড করে দেবো। এবার ম্যারিনেট করা মাছগুলো এক এক করে আমি কড়াই দিয়ে দেবো এবং খুব সুন্দর করে লাল করে ভেজে নেবো। একদিকটা ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকে ভেজে নেবো। দেখুন একদিকটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকে ভেজে নিচ্ছি। এইভাবে খুব সুন্দর করে লাল করে আমি মাছটাকে ভেজে নেব। এইভাবে আমি সমস্ত মাছটাকে ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, চলুন ততক্ষণ একটা মশলা তৈরি করে নিই। তার জন্য একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি, তাতে আমি নিয়ে নিচ্ছি পোস্ত। আপনারা যতটা পরিমাণে মাছের গ্রেভিটা তৈরি করবেন সেই অনুপাতে পোস্ত নেবেন। তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাজু বাদাম, দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে শুকনো ঘুরিয়ে নেবো। এই শুকনো গ্রাইন্ড করা অংশে এবার কিছুটা পরিমাণে জল দেব, দিয়ে এটার একদম ফাইন পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখুন মাছটার একদিকটা ভাজা হয়ে গেছিলো, উল্টে দিয়েছিলাম। এবার অপর পাশটাকেও ভাজা হয়ে গেলে আমি মাছটাকে আবারও উল্টে দেবো, দিয়ে এইভাবে দু পাশটায় খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে আমি সাইডে রেখে দেবো। দেখুন মাছটাকে আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি এবং মাছটা দুপাশ থেকে খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে আমি 3টে মাছকেই ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চপ করে রাখা পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে স্লাইস করেছি। এবার এই স্লাইস করা পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো আদা ও কাঁচা লঙ্কা বাটা। আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখুন আমি মশলার সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ এর কাঁচা ভাবটা চলে যাচ্ছে। দেখুন এইভাবে আমি বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এতে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি দিয়ে টমেটো কুচিটাকেও এর সাথে খুব ভালোভাবে আমি কষতে থাকবো। এবার অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে টমেটো, পেঁয়াজ, আদা ও কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এইভাবে মশলাটাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে গিয়েছে। এইভাবে আমি অলমোস্ট আরও 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা যখন একদম খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবং মশলার কাঁচা গন্ধ চলে যাবে তখন আমি এতে অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করছি তাই আমি কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব না, আমি কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব, এটা কালার আনতে হেল্প করবে। লঙ্কা দিয়েও এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। সমস্ত মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার তৈরি করে রাখা পেস্টটা আমি এতে অ্যাড করে দিচ্ছি। তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আমি অলমোস্ট 2-3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি ওই মশলার বাটি ধোয়া জল এতে অ্যাড করে দেবো। জল দিয়ে জলটাকে এই মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে বাদবাকি জলটা অ্যাড করে দেবেন। এইভাবে আমি সমস্ত জলটাকে অ্যাড করে দিয়েছি, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে 2-3 মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এটা যখন ফুটে যাবে তখন এটার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দেবো। চিনি দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভেজে রাখা মাছগুলো এতে অ্যাড করে দেবো। ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে এতে অ্যাড করে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো, দিয়ে মাছগুলোকে এক পাশটা হয়ে গেলে উল্টে দেবো, দিয়ে অপর পাশটাকেও এই গ্রেভিতে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এইভাবে মাছগুলোকে আমি উল্টে পাল্টে খুব সুন্দরভাবে গ্রেভিতে ফুটিয়ে নেব। দেখুন একদিকটা হয়ে গেলে উল্টে দিচ্ছি, দিয়ে অপর পাশটাকেও এই গ্রেভিতে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে অলমোস্ট 4
থেকে 5 মিনিট গ্রেভিতে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপি রুই পোস্ত। আপনারা আশা করি বাড়িতে এর আগে বিভিন্নভাবে রুই পোস্ত বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে খান, এতে খুব সহজে তৈরি হয়ে যায় এবং খেতেও হয় দুর্দান্ত টেস্টি। গ্রেভিটা আমি অলমোস্ট 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। একদম শেষে 2-3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, এটা অপশনাল, আপনার চাইলে নাও দিতে পারেন। দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিলেই একদম পুরোপুরি রেডি। আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।